সত্যবাদীটার পুরস্কার, 1 নম্বর পুরস্কার হলো সিদ্দিক উপাধি পাওয়া। সুবহানাল্লাহ। সিদ্দিক উপাধি পাওয়া এই পুরস্কার এত ছোট পুরস্কার নয়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানায়া দেন, যারা সব সময় সত্য কথা বলে, যারা সব সময় সর্ব পরিস্থিতিতে সত্যকে অনুসন্ধান করে, তালাশ করে, আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ খাতা লিস্ট আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নাম সিদ্দিক হিসাবে, মহা সত্যবাদী হিসাবে ওই স্পেশাল খাতার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। যেই ব্যক্তি সব সময় সত্য কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামটা তার স্পেশাল খাতায় সিদ্দিক উপাধি দিয়ে, মহা সত্যবাদী উপাধি দিয়ে লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এটা গেল 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমল সংশোধন করে দিয়ে গুনাহ মাফের গ্যারান্টি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা। এ দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে আমি সর্ব পরিস্থিতিতে সব সময় সত্য কথা বলতে নির্দেশ দিলাম। তোমরা যদি সব সময় সত্য কথা বলতে পারো, তোমাদের এই জবান দিয়ে যদি ন্যায় কথা বলতে পারো, হক কথা বলতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের যত আমল আছে সব আমলগুলো সংশোধন করে দিয়ে, পরিশুদ্ধ করে দিয়ে, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের আমলগুলো সংশোধন করে দিয়ে তোমাদের জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। সত্যবাদিতা এত স্পেশাল একটা গুণ। আল্লাহ বলেন, তুমি যদি সত্য কথা বলো, আমরা যে আমল করি এই আমল সবগুলো কি কবুল হয়ে যায়? সন্দেহ কিন্তু থাকে। আল্লাহ গ্যারান্টি দিলেন, তুমি এই গুণটা অর্জন করো, সবসময় সত্য কথা বলো, সত্যবাদিতা গ্রহণ করো, আমি আল্লাহ তোমার সেই আমলগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা, তোমার সব আমলগুলো আমি আল্লাহ পরিশুদ্ধ করে দিয়ে সহি করে দিব। এরপরে তোমার জীবনে যে গুনাহগুলো করে থাকো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এখানেই শেষ না। 3 নম্বর পুরস্কার জান্নাতের গ্যারান্টি। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার পাইছিলাম যে গুনাহ মাফের গ্যারান্টি, আমল সংশোধনের গ্যারান্টি। লাস্ট যে পুরস্কারটা আমাদেরকে দিবেন সেটা হলো জান্নাতের গ্যারান্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال الله هذا يوم ينفع الصادقين صدقهم। কাল কঠিন কিয়ামতের ময়দান হবে, ভয়াবহ পরিস্থিতি। এটা আমরা সবাই জানি, কিয়ামতের সেই হাহাকার পরিস্থিতি। ওই সময়ে আল্লাহ একটা ঘোষণা দিবেন, এ সত্যবাদীরা শুনো, আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে তোমার যে ক্ষমতা ছিল, রাজনৈতিক হোক অথবা লোক বলের, জনবলের যে ক্ষমতা ছিল, ওইটা তোমার কোনো উপকারে আসবে না। তোমার যে অট্টালিকা, টাকা পয়সা ছিল, ওইটা কোনো কাজে আসবে না। কিন্তু তোমার সত্যবাদিতা, তোমার সত্যতা আজকে তোমার উপকারে আসবে, কাজে আসবে। তোমার সত্যবাদিতা আজকে তোমাকে মুক্তি দিবে, নাজাত দিবে। এরপরে আল্লাহ বলেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এ দুনিয়ার মানুষ শোনো, এ সত্যবাদীরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য নহর প্রবাহিত হওয়া, আমি আল্লাহ তোমাদের জন্য ঝর্ণা প্রবাহিত হওয়া, চিরস্থায়ী সুখের ঠিকানা, চিরন্তন সত্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। খালিদিনা ফিহা আবাদা। এ সত্যবাদীরা, তোমরা তোমাদের সত্যের পুরস্কার হিসেবে আমার তৈরি চিরন্তন সুখের ঠিকানা জান্নাতে চিরদিন চিরকাল বসবাস করবে। আচ্ছা বলেন তো, আমাদের জান্নাত লাগবে না? আমরা মাফ চাই না, মাফি চাই না, মাফ চাই, আমাদের গুনাহ মাফ লাগে না? আমল সংশোধনের দরকার নেই?
আল্লাহ বলেন সুযোগ তো আমি দিয়ে দিছি। প্রথম কথা, যে কোনো পরিস্থিতি হোক, যে কোনো অবস্থায় হোক, তোমাকে সত্যবাদী থাকতে হবে, সত্য কথা বলতে হবে। আমাদের সময় নাই, আগামী সপ্তাহে এর ধারাবাহিকতায় কথা বলবো ইনশাআল্লাহ। আজকে এতটুকু থাক। আমি শুধু আজকের এই আলোচনা থেকে আপনাদের কাছে আবেদন করে যাচ্ছি, আমি আজ আছি কাল থাকবো না, আপনারা কে কখন চলে যাব, আমার এই কথাটা আপনারা মনে রাখবেন। সদা সর্বদা যে কোনো পরিস্থিতিতে আমি সত্য কথা বলবো ইনশাআল্লাহ। যদি সত্য কথা বলি, আমার আল্লাহ বলছেন আমার নাম, আমাকে সিদ্দিক উপাধি দিয়া, আমার আমল সংশোধন করে দিয়া, আমার গুনাহ মাফ করে দিয়া, আমাকে চিরন্তন সুখের ঠিকানা জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সবসময় সত্যের উপর অটল থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।